যারা শরিক ফাঁকি দেন, নিজের বোনকে, নিজের ভাইকে, চাচাকে, ফুফুকে, আল্লাহর কসম দুইটা ক্ষতি হবেই হবে আপনার। এক নম্বরে যখন শরিক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন ইবাদত করবেন কোনো ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে এই যে শরিক ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলেন, এই সম্পদ অবৈধ, এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এগুলো ভোগ করার আগে আপনি পটল তুলবেন, মরে যাবেন। ওই সম্পদগুলো তখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে, সব ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে যাবে। এইরকম পাগলামি কেউ করবেন? এখানে যারা শরিক ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো। এই এলাকায় এত শান্ত, ওসি থাকা দরকার কি, বাড়ি চলে যাক। এই এলাকা তো একেবারে শান্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ। না, এখানে আর একটা মাসলা, হ্যাঁ স্যার যখন বলেছে মাসলাটা, এই যে যারা বনকে, বিশেষ করে বনকে ভিটার জমি দিতে চান না, বলেন মাঠের তা দিয়ে শেষ, না আপনি জায়েজ হবে না। কোরআন বলছে আপনার এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে। আপনি মাঠেরটা হোক, দোকানেরটা হোক, আর ভিটারটা হোক, যেখানে হোক সব, এমনকি সাহাবা একরাম গ্লাস পর্যন্ত, খাবার খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন। দুইটা থাকলে, তিনটা থাকলে একটা দিতেন বোনকে, দুইটা রাখতেন নিজে। তারা যদি গ্লাস দিতে পারে, আপনি জমি দিতে পারবেন না ভিটার মানে? যার কারণে নামাজ পড়েন তার কারণে জমি জায়গাও ভাগ করা লাগবে আপনাকে। আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার জিকির হচ্ছে না। এদিকে তাকান। 5 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা। আজকের আয়াতে যে শব্দে আছে ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। বলেন তো জিকিরের যে 5টা অর্থ কোরআন দিয়ে বললাম, একটাও কি হু হু আছে? কোথায় পেয়েছেন ওগুলো? আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা। সুতরাং আজকে থেকে এই ভণ্ডামি জিকির আর বাংলাদেশে, বিশেষ করে আমাদের খুলনা বিভাগে চলবে না। কথা বলেন না কেন? আমার বিভাগে যদি ঠিক করতে না পারি, আমি চট্টগ্রামে গেলে বলবে আপনার ঠিক করেন আগে। যেন আমি সারা বাংলাদেশের ঘর সেই বেড়াবো আর আমার ঘরেরই খেয়াল নেই, সমস্যা হবে। আপনার আগে ঠিক হন। আশা করছি এই ভণ্ডামিগুলো বাংলাদেশ থেকে বের হবে। জিকিরের অর্থ এবার হাদিস দিয়ে পেয়েছি আমি 99টা। কয়টা? আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন। এখান থেকে আরেকটা অনুষ্ঠান আছে, ওই যে ঝিনাইদহ ডাক বাংলা কলেজ ময়দানে, ওখানে 9টায়। এখন তো বাসে 8টা 40, আর 20 মিনিট আছে আমার মনে হয়। এখন এই আয়াত শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা লাগবে। এই মাহফিলটা তো জোর করে আপনারা নিয়েছেন, খালি ওই ভাইরা ভাই দোহাই দিয়ে। আগামীতে একটা করে নেবেন মাহফিল, আর আমার শরীরও পারছে না। ওখানে যেও যদি এখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, ওখানে যে যদি 1 ঘন্টা বলা লাগে। দিনের বেলা একটা ছিল, আমি আর পারছি না ভাই, আমি মাফ চেয়ে শেষ করে দিচ্ছি, ক্ষমা করে দিয়েন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার তালসার হাই স্কুল ময়দানের দিকে তাকাও। চাতক পাখির মতো তোমার কোরআনের কথাগুলো এরা